আমাদের করণীয়টুকু রেডি হয়ে গেলে আমরা খালটুকুকে এই খালটাকে উদ্ধারের কার্যক্রমে নাম মোস্ট অফ দ্য কেস এই কনফ্লিক্ট মিনিমাইজ করতে না পারার কারণে আমাদের এই খালগুলোকে অদ্যাবধি কোনো কাজ করা যায়নি, বরঞ্চ খালগুলো প্রতিনিয়ত দখল হচ্ছে। আমাদের 29টা খাল আমাদের ওয়াসা হ্যান্ড ওভার করেছে। আপনারা জানেন যে খালগুলো যখন হ্যান্ড ওভার করা হয় সেগুলোর সার্ভে বলে একটা কথা আছে, আরএস, এমএস এবং হলো সিটি সার্ভে যেগুলো বলা হয়। এই ডেটাবেস নিয়ে আমরা কাজ করতে বসেছি। কাজ করতে বসার পরে আমরা যখন দেখলাম যে এই খালগুলো যেভাবে আসলে হ্যান্ড ওভার হয়েছে, যে ভ্যালুগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ আরএস এ সার্ভে লাইনে একরকম আছে, এমএস এ আরেক রকম হয়েছে, সিএস এ আরেক রকম হয়েছে এবং এক্সিস্টিং খাল আরেক দিক দিয়ে প্রবাহিত হয়েছে। কোনোভাবেই যেভাবে হ্যান্ড ওভার করা হচ্ছে সেভাবে খালের পজিশনকে আমাদের সেই সার্ভে ভ্যালু অনুযায়ী এটাকে প্লেস করা যায়নি বা আইডেন্টিফাই করা যায়। তো সিটি কর্পোরেশন এর মধ্যে যেটি করেছে যে এরপর আরেকটি প্রজেক্ট নিয়েছে যেটি বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে খালগুলোকে একটা ডিমার্কেশন করেছে। তারপরে আমাদেরকে লোকাল গভর্নমেন্ট একটি কমিটি করে দিয়েছে, দুই সিটি কর্পোরেশনের দুটি কমিটি করে দিয়েছে। সেখানে আমরা আমাদের উত্তর সিটি কর্পোরেশনের জন্য সেনাবাহিনী আমাদেরকে যে কাজটি করে দিয়েছে সেইটিকে বেসলাইন ধরে আমরা খালগুলোর অ্যালাইনমেন্ট গুলোকে নির্ধারণ করেছি। আমাদের 29টি খালের মধ্যে সোফার আমাদের 20টি খালের অ্যালাইনমেন্ট রেডি হয়ে গেছে, 22টি খালটি এর মধ্যে প্রায়োরিটি। আমাদের যেটি টার্গেট আছে সেটি টার্গেট হলো আমাদের এই ডেটাবেসটুকু রেডি হয়ে গেলে, আমাদের করণীয়টুকু রেডি হয়ে গেলে আমরা খালটুকুকে এই খালটাকে উদ্ধারের কার্যক্রমে নাম। আমাদের প্রথম যেটা হলো যে খাল আমাদের টোটাল 105 কিলোমিটার খাল আছে। এখন অ্যাকুইজিশন আমরা যদি করতে যাই সেখানে হলো স্থানীয় খালের আশেপাশে যারা থাকে এবং কর্তৃপক্ষ যারা এটাকে উদ্ধার করতে যাবে তাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যায়। কনফ্লিক্টটাকে আমাদের মিনিমাইজ করা কঠিন হয়ে যাবে। মোস্ট অফ দ্য কেস এই কনফ্লিক্ট মিনিমাইজ করতে না পারার কারণে আমাদের এই খালগুলোকে অদ্যাবধি কোনো কাজ করা যায়নি, বরঞ্চ খালগুলো প্রতিনিয়ত দখল হচ্ছে এবং হলো এই ডিফারেন্ট সার্ভে ভ্যালু থাকার কারণে অনেক জায়গায় খাল আছে তিনটা ভ্যালু কোনো ভ্যালু নেই, যেখানে আছে সেখানে নেই। এই সমস্যাকে দূরীকরণের জন্য আমাদের এই কমিটিতে আমরা কাজ করছি। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান সহ অলরেডি আমাদের কাজটা হয়ে গেছে। আমরা আগামী রোববার আমরা কমিটির কাছ থেকে সেটা অ্যাপ্রুভাল নিব। অ্যাপ্রুভাল নেওয়ার পরে আমরা মিনিমাম এনগেজমেন্টে আমরা কিভাবে কনফ্লিক্ট মিনিমাইজ করে এই খালগুলোকে আমরা পুনরুদ্ধার করতে পারি, তারপর প্রকল্প আকারে খালগুলোকে যে সীমানাটাকে আমরা নির্ধারণ করবো সেটাকে একটা ইউনিফাইড একটা সীমানা বলে সকল প্রতিষ্ঠানের কাছে আমরা দিয়ে দিব, এভাবে যেন খালগুলো আর ফার্দার বেদখল না হয়ে যায় এই কাজটি আমরা করব। তো আমাদের ইমিডিয়েট কাজ হলো 22টি খালটাকে আমাদের যে অ্যালাইনমেন্ট আমরা ঠিক করেছি সেই অ্যালাইনমেন্ট অনুযায়ী এটাকে আমরা পরিষ্কার করে ফেলবো।